হে জগতবাসী, আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এবং কেন পৃথিবীতে এসেছি? যে আমরা এই পৃথিবী থেকে আল্লাহর ইবাদত, আল্লাহর সাধনা করে আমরা এই দেহ থেকে আত্মার মুক্তি ঘটাবো। যেদিন আমরা এই আত্মার মুক্তি ঘটাতে পারবো, এই আত্মাগুলো কোথা থেকে এসেছিল? এই আত্মাগুলো এসেছিল মোহাম্মদী নূর থেকে। তো মোহাম্মদী নূর কিন্তু পবিত্র। তাহলে এই মোহাম্মদী নূর যে এত পবিত্র, তাহলে সেই পবিত্র নূর থেকে যখন এই আত্মার সৃষ্টি হয়েছিল, তখন সেই আত্মাগুলো কিন্তু সিফাতি একটা আত্মা, সেটা হলো জীব। আর পরমাত্মা যেটা, সেটা হলো সৃষ্টি হয়েছে আল্লাহর পরম শক্তি থেকে। জীবাত্মার যে বিষয়টা, এটা মোহাম্মদী নূর থেকে সৃষ্টি হয়েছে, এবং যে পরমাত্মা যে বিষয়টা, এটা আল্লাহর জাতি নূর, সে নিজেই। তো আজকের যে আলোচনাটি করব সেটি হলো যে আমরা এই দেহের মধ্যে এসে বন্দী হয়ে গেছি। এখন ইচ্ছে করলে আমরা যেতে পারি না এবং ইচ্ছে করলে আমরা আসতে পারি না। তাহলে আমরা যেহেতু বন্দী হয়ে আছি, যে যত সুখেই থাকুক পৃথিবীতে, যত কোটি কোটি টাকা থাকুক, অনেক ব্যাংক ব্যালেন্স থাকুক, অনেক সুখ শান্তি থাকুক, তারপরেও কিন্তু একজন মানুষ এই খাঁচায় বন্দী। হে জগতবাসী, দেখা গেছে আমি যখন এই মানব দেহটা নিয়ে খুব সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, এখন আমি রাস্তায় হাঁটতে গিয়ে গাড়ি আমাকে চাপা দিল, পাটা ভেঙে দিল, কিন্তু একটু আগেই তো ছিলাম আমি শান্তি, এখন কিন্তু আমার ক্লান্তি। তবে যখন তখন আমার মধ্যে একটা অশান্তি চলে আসতে পারে, তাহলে আমরা এখানে শিওর নেই যে আমরা কখন ভালো থাকবো আর কখন খারাপ থাকবো। তাই বলি কি, আমাদের এই দেহ থেকে যদি আত্মাকে মুক্তি করে নিয়ে যেতে হয়, তখন কি করতে হবে? সূরা ইনসিরাজ, সূরা সাফফাত, আল্লাহ কি বলেছেন? তোমরা যখনই অবসর পাও সাধনা করো, এবং তোমরা এটা মনে রেখো যে যারা সাধনা করে, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি নিজে আল্লাহ জিম্মি হয়ে আমি এদেরকে রক্ষা করব। এবং তারা সামান্য বান্দা থাকবে না, তারা থাকবে কি? তারা বন্ধুর কাতারে চলে আসবে। আর আল্লাহ কি বলেছে কোরআনে? যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুরা কখনোই চিন্তিত হবে না। তবে আমাদের এই আত্মার উদ্ধার করতে হলে যে সাধনাগুলো করতে হবে, সেগুলো আমাদের যার যার মুর্শিদের কাছে চেয়ে নিতে হবে। তিনি হয়তো দিচ্ছে বা দিচ্ছে না, কিন্তু আমি যখন চাবো, তখন সে আমি যে সাধনাগুলো প্রাপ্ত, সেগুলো তিনি আমাকে দিয়ে দিবেন। এবং সেগুলো যখন আমি করব, 6 মাসের মধ্যে আমি একটি স্তরে উঠে যাব। আর যদি আমি গিয়েছি, সাধনা নেই, ওরকম প্রেম নেই, ভক্তি নেই, তবে কিন্তু আমার জীবনটা এখানে এমনিই চলে যাবে। যাই হোক, তাহলে আত্মা সেই মহাপবিত্র থেকে এসেছিল, আত্মা সেখানে পবিত্রই ছিল, কিন্তু আমরা নিজের পাপের কারণে এই আত্মা ময়লাযুক্ত করেছি। এখন এই ময়লাযুক্ত আত্মা সেই মহাত্মার সাথে মিশবে না। তাই বলি কি, যে কি সাধনা বা কি পবিত্র করলে পরে আমরা সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো এবং মহাত্মার সাথে মিশতে পারবো। যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনারই তালে তালে। এবার নিজের রাজ্যে হইলে যুদ্ধ, সাধনে আসিবে সিদ্ধ, 6 জনে হইবে বাধ্য, বুঝবে ধরাতলে। এই ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ঢুকিয়াছে এক অজগর, বিন বাজাইয়া তারে ভার কর, আর যাবে না সেই পাতালে। আচ্ছা, যেমন স্বর্গ, মর্ত্য, পাতাল। তাহলে পাতালেও দেখা যায় এই পাতালের মধ্যেও আল্লাহ এমন প্রাণী জগৎকে সৃষ্টি করে রেখেছেন, তারাও সেখানে বসবাস করতেছে। মর্ত্যে আমরা মানুষ মধ্যে আমরাও কিন্তু বসবাস করতেছি। আরও একটি বিষয় হলো যে স্বর্গে সেই আরশে আজিম বলি, সিদরাতুল মুনতাহা বলি, লৌহে মাহফুজ বলি, সেখানেও কিন্তু বসবাস করার জায়গা আছে। তাহলে এই 3টি স্তরের মধ্যে আমরা পাতালে যখন ছিলাম অন্য রূপে, অন্য জাতি হয়ে, তখন দেখা যায় যে আমাদের কর্মকাণ্ড যাই কিছু করা হয়েছে, আমরা মানবকুলে এসেছি। এখন এই মানবকুল থেকে আমাদের যখন আত্মার মুক্তি ঘটাবো, তখন সেই হিন্দু শাস্ত্রে বলতেছে বৈকুণ্ঠ, আমরা বলি আরশে আজিম। তাহলে সেই আরশে আজিমে আমাদের বাসস্থান হবে।
আর সেই বাসস্থান হতে হলে 33 কোটি বিন্দু জলে আমার এই দেহটাকে গোসল করাতে হবে। হে জগতবাসী, 33 কোটি বিন্দু জল দ্বারা যখন প্রত্যহ সাধনার মাধ্যমে আমার এই দেহটাকে যখন আমি পবিত্র করব, তখন পাশাপাশি দমের সাধনা করব, ধ্যানের সাধনা করব। যখন আমার আত্মা পবিত্র হবে, তখন মৃত্যুর খবরটাও এই পৃথিবী থেকে এই লোকটা বলে যাবে এবং কোথায় যাবে সেটাও বলতে পারবে। হয়তো সকল আউলিয়ারা অতটুকু বলে না, বেশিরভাগ বলে থাকে কি যে আমি ইমুক দিন ইমুক তারিখে এতটা বাদে চলে যাব। কারণ কেন বলতে পারছেন তিনি? যিনি তাকে নিয়ে যাবেন তিনি কে? আজরাইল। সে আজরাইল কিন্তু তার কাছে এসেছে আগাম খবর নিয়ে, হে আল্লাহর ওলি, আপনার কাছে ভক্তি দিয়ে বলি যে আপনি এতদিন আর আপনার সময় আছে, আপনাকে চলে যেতে হবে। তখন সেই ব্যক্তি ওই টাইমের মধ্যে নিজেকে আরও প্রস্তুত করে নেয়। তাই বলি 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনারে তালে তালে। এবার নিজের রাজ্যে হইলে যুদ্ধ, সাধনে আসিবে সিদ্ধ, 6 জনে হইবে বাধ্য, বুঝবে ধরাতলে। এই ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ঢুকে আছে এক অজগর, বিন বাজাইয়া তারে ভার কর, আর যাবে না সেই পাতালে। তাহলে অজগর কি বাবা? যে বিন বাজাইয়া তারে ভার কর, আর যাবে না সেই পাতালে। এই অজগর কি? অজগর কি মানুষ কাটলে পাওয়া যাবে? না। এই অজগর বিষয়টা কি দেখবেন, অ জ গ র, তার মানে এই 4টা অক্ষরের নাম বললে অজগর নাম হয়ে যায়, এবং এই 4টা অক্ষরের সাথে জাত শক্তি মিশ্রিত আছে। অ জ গ র, এই 4টা অক্ষরের মধ্যে জাত শক্তি লুকিয়ে আছে। তার মানে বোঝানো হলো এই সিফাত দেহের ভিতরে জাত মিশ্রিত হয়ে আছে। তখন দেখা যায় কি যে এই জাত যে মিশ্রিত আছে, এই জাত তো একদিন জাতের সাথে মিশবে, কিন্তু আমি যে জীব, এই জীব তো দুনিয়াতেই পড়ে থাকবে। এই জীবের কারণে আবার জাত এই জীবকে পরিচালনা করতে আসে, কিন্তু জীব তো 6 রিপুর তাড়নায় পড়ে, বিভিন্ন লোভ লালসায় পড়ে, তখন সেই পরমের কথা আর শোনে না। তখন কি হয়, আবার জন্ম জন্মান্তরের মধ্যে ঘুরতে হয়। এই জন্ম জন্মান্তরের মধ্যে যখন ঘুরতে হয়, তখন কিন্তু পরমেরও উদ্ধার হয় না। তাই একটি কথা বলা হয়েছে যে আমায় আমায় কে কয় কারে ভাবতে গেল চিরকাল, আমি আদি আমি অন্ত, আমার নামটি রোহত জামাল, আমারই এশকের তুফান, আমার লাগে হয় পেরেশান। আমিময় অনন্ত বিশ্ব, আমি বাতিন, আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য, ইহুকাল কি পরকাল। আমার লাগি আমি খাড়া, আমার স্বভাব হয় অধরা, আমি জেতা আমি মরা, আমার নাহি তাল বেতাল। তাহলে আমার বান্দা কারাগারে, আমি বন্ধ অন্ধকারে, এই কথাটা কে বলেছে? এই বিষয়টি যে বলা হলো কবির ভাষায়, এটি কিন্তু আত্মতত্ত্ব। তাহলে যে আমার বান্দা কারাগারে, আমি বন্ধ অন্ধকারে, মনের কথা বলবো না রে। তবে হে জগতবাসী, যখন আমার বান্দা কারাগারে, এই জীব আত্মা বন্দী হয়ে এখানেই থাকতে হয়, আবার যদি বান্দা ঘুমিয়ে পড়ে, তখন এই পরমের টানে, এই দেহের টানে, এই মায়া শক্তির টানে সে আবার চলে আসে। কিন্তু এটার সাথে সে তার বান্দা, সে এখান থেকে সে ছুটতে পারে না। তাই আমি বলবো, এখান থেকে ছুটতে হলে পরমের সাথে আমার লিঙ্ক করতে হবে। যখন আমি নিজে জীব হয়ে পবিত্র হয়ে যাব, তখন পবিত্র সেই পরমাত্মার সাথে আমি লিঙ্ক হয়ে যাব, তখনই আমি আমার গন্তব্যে চলে যাব, যেখান থেকে আমি এসেছি সেখানে চলে যাব। আর আল্লাহ কিন্তু সমস্ত আত্মাকে সৃষ্টি করিয়া সে আলমে আরওয়ার মধ্যে রেখেছিল। তাহলে এখান থেকে আমরা কি আলমে আরওয়াতে যাব? না বাবা, আমরা সেখানে যাব যেখান থেকে সৃষ্টি হয়েছি, সেখানের অংশ বিশেষ আমরা। আর এই অংশটা সেই অংশের সাথে মিশে দুয়ে মিলে একাকার হয়ে যাবে। তখন কি হবে আর বলবো না, এটা আপনারা বুঝে নেবেন জ্ঞানের জোরে। তো আজ এই কথাগুলো বলে রাখবো। তবে
আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। তো আজ এ বলে রাখবো। আল্লাহ হাফিজ।